কথা, মাত্র একটা বাক্য, আর তাতেই কেঁপে উঠল পুরো পশ্চিমা বিশ্বের কূটনৈতিক মহল। ইরানের একজন ধর্মীয় নেতা এমন কিছু বলে ফেলেছেন যা এতদিন তেহরান মুখে আনতেও রাজি ছিল না। প্রশ্ন একটাই, যুদ্ধ কি এবার সত্যি সেই সবচেয়ে ভয়ঙ্কর মোড়ে যাচ্ছে, যেটার আশঙ্কা বিশ্ব বহু বছর ধরে করে আসছিল? মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আজকের প্রতিবেদনে থাকছে এমন একটি বক্তব্য যা রাতারাতি বদলে দিতে পারে পুরো সংঘাতের হিসাব নিকাশ। বিস্তারিত জানার আগে চলুন দেখে নিই কোথা থেকে শুরু হলো এই নতুন উত্তেজনা। এতদিন ইরানের হাতিয়ার বলতে বোঝানো হতো ক্ষেপণাস্ত্র আর ড্রোন। হরমুজ প্রণালী নিয়েও চলছিল আরেক দফা টানাপোড়েন। কিন্তু শুক্রবারের জুমার খুতবায় খুঁজতে যান প্রদেশের রাজধানী আহবাজের ইমাম জুমা এমন একটি ইঙ্গিত দিলেন যা সংঘাতের গতিপথ পুরোপুরি পাল্টে দিতে পারে। তার বার্তা ছিল স্পষ্ট, পরিস্থিতি আর এক ধাপ খারাপ হলে তেহরান এমন এক সিদ্ধান্তের দিকে যেতে পারে যা নিয়ে পশ্চিমা বিশ্ব দশকের পর দশক ধরে সবচেয়ে বেশি শঙ্কিত। অর্থাৎ আলোচনার কেন্দ্রে এবার সরাসরি চলে এসেছে পরমাণু অস্ত্র প্রসঙ্গ। খুতবায় তিনি বলেন, প্রতিপক্ষ যদি ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় তাহলে গোটা পরিস্থিতি ভিন্ন খাতে বইতে বাধ্য হবে। এমন পরিস্থিতিতে পরমাণু অস্ত্রের দিকে হাত বাড়ানো ছাড়া তেহরানের সামনে আর কোনো পথ খোলা থাকবে না বলেও তিনি সতর্ক করেন। এই একটি বাক্যই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। প্রশ্ন উঠছে, ইরান কি সত্যিই তার দীর্ঘদিনের পারমাণবিক নীতিতে বড় কোনো মোড় নেওয়ার ইঙ্গিত দিচ্ছে? লক্ষণীয় বিষয় হলো এটি ইরান সরকারের আনুষ্ঠানিক ঘোষণা নয়, তবু এই বক্তব্যের গুরুত্ব কমছে না, কারণ একই মঞ্চ থেকে বলা হয়েছে পারমাণবিক কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেওয়া সম্পূর্ণভাবে ইরানের নিজস্ব ব্যাপার। বার্তাটা কূটনৈতিক ভাষায় হলেও ইঙ্গিতটা সোজা। চাপ যত বাড়বে তেহরানের অবস্থান তত কঠোর হবে। এখানেই থামেননি খতিব। বক্তব্যে সরাসরি টেনে আনা হয় যুক্তরাষ্ট্রকেও। সতর্ক করা হয় সংঘাত আরও বাড়লে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন স্বার্থ ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। দাবি করা হয় যুক্তরাষ্ট্র ইতিমধ্যে এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে পরিস্থিতি সামাল দেওয়া তাদের জন্য দিন দিন কঠিন হয়ে উঠছে। এই বক্তব্য থেকে একটা বিষয় পরিষ্কার, তেহরানের লক্ষ্য শুধু একটি নির্দিষ্ট রণক্ষেত্র নয়, বরং হরমুজ প্রণালীর পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ পথ ও মার্কিন স্বার্থকেও ঝুঁকির মধ্যে ফেলার একটি আঞ্চলিক চাপের কৌশল সাজানো হচ্ছে। এই বার্তা একা আসেনি। সর্বোচ্চ নেতার একজন উপদেষ্টার কণ্ঠেও শোনা গেছে একই ধরনের কড়া সুর। ইরানের শর্ত পূরণ না হলে সংঘাত আক্রমণাত্মক পর্যায়ে গড়াতে পারে। অর্থাৎ এখন দুটি বার্তা একসঙ্গে সামনে আসছে। একদিকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিয়ে দাবি, অন্যদিকে সংঘাত বাড়লে আরও কঠোর সামরিক অবস্থানের ইঙ্গিত। আর এর সঙ্গে যুক্ত হয়েছে পরমাণু অস্ত্রের নতুন এই হুঁশিয়ারি, যা গোটা পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে। প্রসঙ্গত, এই বক্তব্য এমন এক সময় এলো যখন গত কয়েক মাস ধরে তেহরানের একাধিক শীর্ষ পর্যায়ের কণ্ঠ থেকেই একই ধরনের বার্তা বারবার উঠে এসেছে। ফের হামলা হলে উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের হুঁশিয়ারি, পারমাণবিক আলোচনার দরজা বন্ধ ঘোষণা, আর সর্বোচ্চ নেতার দপ্তর ঘনিষ্ঠ মহল থেকে সরাসরি পারমাণবিক অস্ত্র অর্জনের পক্ষে যুক্তি। প্রতিটি বক্তব্য আলাদা মঞ্চ থেকে এলেও বার্তা একটাই, চাপ বাড়লে তেহরান পিছু হটবে না, বরং আরও কঠোর পথ বেছে নেবে। হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা এখনও কাটেনি। ঠিক তখনই একজন শীর্ষ ধর্মীয় নেতার মুখে পরমাণু অস্ত্রের প্রসঙ্গ। এটি নিঃসন্দেহে চলমান সংঘাতের সবচেয়ে উদ্বেগজনক বার্তাগুলোর একটি। তবে বার্তাটা একদম স্পষ্ট, চাপ বাড়লে শুধু ক্ষেপণাস্ত্র বা ড্রোন নয়, নিজের হাতে থাকা সবচেয়ে স্পর্শকাতর কার্ডটিও সামনে আনার হুমকি দিচ্ছে ইরান। এখন দেখার বিষয়, আগামী দিনগুলোতে তেহরান কি এই হুঁশিয়ারিকে শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ রাখে নাকি বাস্তবে রূপ দেওয়ার দিকে এগোয়। আমরা পুরো পরিস্থিতির উপর নজর রাখছি। সর্বশেষ আপডেট নিয়ে ফিরে আসবো খুব শিগগিরই। কানিজ ফাতেমা শোভা, 0 টিভি।